এবার যে উইলটা বানাবেন তখন দুটো উইল বানাবেন। দুটো উইল? তার কি দরকার? বললু, ওয়ার্কআউট করে যতই ওজন কমাও না কেন, চুলের রংটা যতই কালো করো, বয়সটা কিন্তু আটকে থাকবে না। কারণ তোমার আধার কার্ড সবাইকে চিৎকার করে বলছে তোমার আয়ু আর যৌবন দুটোই ফুরিয়ে আসছে। তোর এ বাজে কথা বন্ধ কর আর বল কি বলতে চাস। আরে খুব সিম্পল কথা বললু, দুটো উইল বানানো হবে। কারণ এই উইলের দুই অংশীদার। আর তাই প্রপার্টিরও দুভাগ হবে, অর্ধেক ঈশানের আর অর্ধেক আমার আর ভাইয়ের। আরে কি উকিল বাবু, শুনতে পেলেন না আপনি? আমার বুদ্ধিমান বাবা কি বললেন, ইনি কতটা প্র্যাকটিক্যাল। তো এখন ওনার কিছু হোক, তারপর আমরা উকিল ডাকি, এর থেকে বেটার আমরা একটু প্র্যাকটিক্যাল হয়ে যাই, তাই না? ঠিক তো বললো? প্র্যাকটিক্যাল ফাদার, প্র্যাকটিক্যাল সান। ঈশানের কেন? ঈশানের মানে হিয়ার, আমি এটা কিছুতেই হতে দেব না। এসব কি বাজে বকছিস? কারণ রেণুকা জেঠিমার ভাগে যা কিছু আছে তার উপর ঈশানের অধিকার আছে। তুমি দেখছো বললু, এত সাহস ছেলেটার। কেন নতুন মা, অবাক হলে? কোনো ব্যাপার নয়, এই নিন আইস প্যাক, এটাকে নিজের মাথায় চাপান। এটা আপনাকে মাথাটা একটু ঠান্ডা রাখতে সাহায্য করবে। নিজে এত বড় শয়তান আর আজকে আমাকে ভুল প্রমাণ করে নিজে মহান হওয়ার চেষ্টা করছে। এর আমি এবার ঠিক মতো ব্যবস্থা করে ছাড়বো। চলো এখান থেকে, চলো। ওই নাটকে নম্রতার জন্য সবকিছু বিগড়ে গেল আজকে। সবকিছু ঠিকঠাক হয়েছে তো আজকে? সরি বেবি, একটু হাত বুলিয়ে দেবো? নম্রতা আমাকে চড় মেরে অনেক বড় ভুল করেছে, কিন্তু আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। বেবি 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 প্লিজ 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 শোনো, আমার কথা শোনো। দেখো, তোমার এই অপমানের প্রতিশোধ আমিও নিতে চাই, কিন্তু নম্রতাকে এখন কিচ্ছু বলতে যেও না। কেন? কারণ আমি সর্বরাজের বাবা, ওকে হাড়ে হাড়ে চিনি আমি। ওর কোনোদিন এইসব সম্পত্তির ব্যাপারে কোনো ইন্টারেস্টই ছিল না, কিন্তু এখন দেখছি আছে। ওই নম্রতা ওকে ওর প্রেমের জালে ভালোভাবে ফাঁসিয়ে রেখেছে। সেই জন্য এখন তুমি কিছু বললে সেটা উল্টো চাল হয়ে যাবে। সঠিক সময়ের অপেক্ষা করো বেবি। ডোন্ট ওয়ারি জানু, আমি সব বুঝে গেছি। আমিও খাবার ঠান্ডা করে খেতেই ভালোবাসি। নিজের মুখ পুড়িয়ে কি লাভ? আর এই চরটার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আরে মিস ফিয়ন্সে, একটু তাড়াতাড়ি কর। নাও খাবারটা খেয়ে নাও। ওবু স্বামীকে এভাবে খাওয়াবে? আরে একটু ভালোবেসে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসা না হোক, একটু ধীরে সুস্থে তো খাওয়াতে পারো। আর তুমিও আমার সাথে বসে খেয়ে নাও। আমি থাকতে চাইছিলাম না, চলে যাচ্ছিলাম তো, কেন আটকালেন আমাকে? কারণ আমি শিওরলি জানতাম যে তুমি তোমার ওষুধগুলো খাবে না, তাই বাহানা বানালাম। আমার মনে হচ্ছে কোল্ড স্টোরেজে খানিকক্ষণ বন্দি থাকার জন্য ওই ঠান্ডায় তোমার ঘিলুটা পুরোপুরি জমে গেছে, সেজন্যই তোমার মাথাটা ঠিকমতো কাজ করছে না বোধহয়। তাই মেডিসিন নেওয়াটা খুব দরকারি। নিজের ব্যবহার দেখেছো? আজকে তো শুধু একটা থাপ্পড় মেরেছো, কি জানি কালকে দেখা গেল কাউকে একেবারে শেষ করে দিলে। একদম ঠিক বলেছেন আপনি, ওষুধটা খেয়ে নে নম্রতা।
যদিও ওষুধের প্রয়োজন তো এরও আছে। এরও আজকাল মাথা টাথা ঠিক করে কাজ করছে না। একদম ঠিক কথা বলেছো, ওর তো মেডিসিনের আরো বেশি করে দরকার। মেডিসিন আমি খেয়ে নেব। এখনই খাও। এই ওষুধগুলো সাবধানে রাখবে, এগুলোকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাবে তুমি, হুম। কারণ রাত্রেও তোমাকে এগুলোই খেতে হবে। আলুর দম। তুমি আমাকে ওষুধ দাও না। হ্যাঁ দিন। নিজের হাতে খাইয়ে দাও। যেমনটা আপনার ইচ্ছে পতিদেব। দেখো খাবার দাবার রেডি, আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নিই। আর এমনিতেও সেদিন ওই রেস্টুরেন্টে আমাদের একসঙ্গে খাওয়া তো হলো না। সো গাইজ, লেটস ইট টুগেদার। এক মিনিট, অ্যালাউ মি। আরে দাঁড়াও, আমি করে দিচ্ছি। এদিকে শুধু ওষুধ খেলে তো কিছু হবে না, তোমাকে খাবার দাবারও ঠিক মতো খেতে হবে। খাওয়া দাওয়া নিয়ম মতো না খেলে ওষুধও ঠিক করে কাজ করবে না কিন্তু, বুঝতে পেরেছ? আর তুই সারাদিন এভাবে কষ্ট না পেয়ে খাবার দাবারও খা ঠিক করে। এক কাজ করা যাক, আমরা দুজন একটাই প্লেটে খাই নাকি, তাই না? একসাথে। একদম। কিন্তু তুমি প্লিজ নিজের ভাগের আলুটাই খাবে, আমার ভাগের জিনিসগুলো খেয়ে নেবে না কিন্তু। একদম খাবো না আমি, ঠিক আছে? প্রমিস। এই নাও, খাও খাও। আরে খাও 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 খাও। আরে ওর মুখে যেটা আছে সেটাকে শেষ করতে দে আগে। মুখের ভেতরে খাবার পুরে দিচ্ছিস। আই এম সরি। আমি যাচ্ছি কোথায়? বাড়িতে। আমি দিয়ে আসছি তোমাকে। ইটস ওকে, আমি চলে যাব। হ্যাঁ চলে তো যাবে, কিন্তু কোথায় যাবে সেই গ্যারান্টিটা কে নেবে? আবার কোল্ড স্টোরেজে পৌঁছে গেলে কি হবে? না, তোমাকে নিয়ে এত বড় রিস্ক নেওয়া যাবে না।
ইউ গাইস ক্যারি অন, আমি মিস ফিয়ন্সেকে ছেড়ে আসছি। চলো। আরে তুমি তুমি কোথায় যাচ্ছ? চলো খাবারটা শেষ করি। না, আমার পেট ভরে গেছে। আমার মনে হয় না যে তুমিও আর কিছু খেতে পারবে। আমি আমি আর খেতে পারবো না মানে? আমি আমি খাচ্ছি তো তোমার সাথে। ঈশান প্লিজ প্রিটেন্ড করো না। প্রিটেন্ড মানে? আমার তো মনে হয় নম্রতাকে ড্রপ করতে সর্বরাজের নয় তোমার যাওয়া উচিত ছিল। হিয়া 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 ঈশান, আমার কথা শোনো please. তুমি। আমি আমার কথাটা ঈশান, শোনো। আমি আমার কথা শোনো। হিয়া হিয়া আই এম সরি হিয়া, আমার কথাটা একবার শোনো। খাবার খেতে খেতে উঠে কেন চলে এলে? জেলেস? আপনি কেন একই কথা বলেন বলুন তো? আমি অনেকবার বলেছি যে আমি জেলেস ফিল করি না। তাহলে ওভাবে উঠে এলে কেন? কারণ ঈশান আমাকে জেলেস করার জন্য হিয়াকে ইউজ করছে। চলো, আজকের দিনটা তো কেটে গেল, তুমিও সব বাদ দাও। আমার ভুলে যাওয়াতে কার কি যায় আসে? প্রবলেম যা আছে তা তো থাকবেই, ঠিক আগের মতনই। ওষুধগুলো নিয়ম মতো খাবে। তোমার ডক্টর আমি, যদিও আনপেড। সর্বরাজ, সবাই আপনার মতো হয় না, বা এটা বলতে পারি যে সবাই আপনার মতো লাকি নয় যে নিজেকে সম্পর্কে জটিলতা থেকে সরিয়ে রাখতে পারে। আমরা সবাই সম্পর্কের বন্ধনে আবদ্ধ। আপনার মতো নয় যে সবার মধ্যে থেকেও কারোর নয়। আপনার তো কিছু হারানোর ভয়ও নেই, আর না কিছু পাওয়ার আশা। আপনি নিজেকে নিয়েই খুশি, কিন্তু আমরা চাইলেও কারোর থেকে আলাদা হতে পারবো না। আপনি তো দেখছেনই এটা সম্ভব নয়। হিয়া আমার কথাটা শোনো। আই এম সরি, আমি ভুল করে ফেলেছি। আমি 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 বলছি তো আমার ভুল হয়ে গেছে। ঈশান, আই নো যে আমরা পরিস্থিতির চাপে হাজবেন্ড ওয়াইফ হয়ে গেছি, এন্ড আই এগ্রি। কিন্তু বন্ধু হয়েছিলাম আমরা আমাদের নিজেদের ইচ্ছে। আমরা দুজন ডিসাইড করেছিলাম তো যে আমরা সবসময় একে অপরের পাশে থাকবো, একে অপরকে বুঝবো। বোঝার কথা তো ছেড়েই দাও। আমি আমাদের বন্ধুত্ব আর কোথাও খুঁজেই পাই না। কিন্তু এরকমটা নয়। ঠিকই তো বলছে নম্রতা, কারোর থাকা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। তাহলে এখন কেন এরকম লাগছে? কেন এরকম মনে হচ্ছে যে আমিও এই সমস্যাগুলোর একটা অংশ? হিয়া আমার কথাটা একবার শোনো। হিয়া হিয়া এক মিনিট আমার কথাটা শুনে নাও তুমি। তোমার কেন মনে হচ্ছে আমরা দুজনের বন্ধু নেই? আমরা তো বন্ধুই ছিলাম। কারণ তুমি আমাকে এরকমটা ফিল করাও ঈশান। একবার নয়, বারবার ফিল করাও তুমি। আমার দিক থেকে দেখতে গেলে এটা তোমাদের বন্ধুত্ব কম, তোমার ইগো স্যাটিসফ্যাকশনের বিষয় হয়ে উঠেছে। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি যে আমি কোনো বস্তু নই যাকে তুমি যখন তখন ব্যবহার করবে। হিয়া আমার কথাটা একবার শোনো হিয়া। যখন আমার কোনো কিছু পাওয়ার আশা নেই, কোনো কিছু হারাবার ভয় নেই, তাহলে আমি এদের সাথে কেন জড়াচ্ছি? তুই যদি তোর এই নাটকগুলো বন্ধ না করিস না, আমি কিন্তু তোকে ছাড়বো না। মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা, শান্তি পাচ্ছি না আমি। না, আমাকে এখান থেকে চলে যেতেই হবে, কারণ এখন না গেলে আর হয়তো কখনোই যেতে পারবো না। একটা কাজ করি, নম্রতাকে বলে দিই যে আমি চলে যাচ্ছি। এখন মিস ফিয়ন্সে আর ফোন তুলছে না।
ভাই কোথায় ফেসে গেলাম আমি? আমার ভাগ্য আমাকে আবার কোথায় নিয়ে এলো? কোথায় ফেসে গেলাম আমি? এটা কেমন গোলক ধাঁধা! ভাগ্য আবার কেন ফিরিয়ে আনলো আমাকে ওই বাড়িতে, তাও অন্য কারোর সঙ্গে? উপরওয়ালা, প্লিজ হেল্প। আমি সরি বলছি তো হিয়া। হিয়া, আমার কথাটা একবার শোনো। কোথায় যাচ্ছ তুমি? আরে আমি সরি বলছি তো, আমার ভুল হয়ে গেছে। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। পালানোর কথা না, কিন্তু তুমি 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 রাখো আর এটা। আমি না এমন কোনো কাজ করব যেরকমটা তুমি করো, মানুষকে বিরক্ত করার মতো। আমার দম বন্ধ হয়ে আসছে, তাই একটু বাইরে যাচ্ছি ফ্রেশ এয়ার নিতে। চলে আসবো। হিয়া, আরে আমার কথাটা শোনো, আমি বলছি তো সরি। আই এম সরি হিয়া। না, এটা ঠিক হচ্ছে না। আমাকে কিছু একটা করতেই হবে। আমি হিয়াকে এভাবে কষ্ট দিতে পারি না। আমাকে ওকে এটা বিশ্বাস করাতেই হবে যে ওই এখন আমার জন্য সব। যদি মিস ফিয়ন্সেকে আমি বলি যে আমি চলে যাচ্ছি, তাহলে কোনো না কোনো বাহানায় ও আমাকে আটকে দেবে। তার চেয়ে চুপচাপ চলে যাই, এটাই ভালো হবে। চলো বাবা সর্বরাজ, অনেক ঘরের ভাত খেয়ে নিলে, এবার ফিরে যাওয়ার সময় হয়েছে। সব সময় ভাবি আমি একে কিছুতেই আর ক্ষমা করব না, একটাও কথা শুনবো না ওর, কিন্তু আবার ওকে ক্ষমা করে দিই আমি। কিন্তু এইবার আর কোনো কথা শুনবো না আমি ওর। আই এম রিয়েলি সরি হিয়া। আমি জানি যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, আর আমি এটাও জানি যে আমার ভুলটা ক্ষমার যোগ্য নয়। কিন্তু এই মুহূর্তে আমার যেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো তোমার ক্ষমা। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি জানি যে আমি নম্রতাকে জেলাস ফিল করানোর জন্য তোমায় ইউজ করেছি। আমার ফিলিংসে আমি এতটাই জড়িয়ে পড়েছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার ওয়াইফ। যদি এরপরেও আমি এরকম কোনো কাজ করি, তাহলে তুমি একটা কাজ করতে পারো, লাঠি দিয়ে আমার মাথায় জোরে বাড়ি মারতে পারো, ঠিক হবে সেটা। আর তাও যদি আমি না শুধরাই, তাহলে একটা কাজ করো, এক বালতি ঠান্ডা জল আমার মুখে ঢেলে দিও। গরম জলে ঢালতে পারো, কিন্তু এই মুখটা খারাপ হয়ে যাবে। আর কোনো ব্যাপার না, তুমি যেটা করবে সেটাই ঠিক। আমি কিচ্ছু মাইন্ড করবো না। আরো একটা আইডিয়া আছে, কিন্তু তুমি এই মুহূর্তে যেই স্যান্ডেলটা পরে আছো না, পয়েন্টেড, সেটাও আমার মাথায় ছুঁড়ে মারতে পারো। একবার জোরে লাগলে আমার মাথা কাজ করা শুরু করে দেবে। আর যদি কিছুই কাজে না দেয়, তো তুমি শুধু স্মাইল করতে পারো। আমি আর এরকম কিছু করব না। তোমার যা করার হয় তুমি করো, কিন্তু আমায় ছেড়ে কখনো যেও না, যেভাবে আজ গেলে। তুমি আগে এই সার্কেলটা থেকে বেরিয়ে এসো। তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? তুমি আগে বেরিয়ে এসো ওখান থেকে। মানে করোনি? ঈশান, ঠিক আছে, আমি আসছি। এবার বলো কি? যে তুমি যা যা করেছো তার জন্য তুমি সত্যি দুঃখিত। সরি, আমি যা যা করেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত। আর এটাও বলো যে তুমি সত্যি আমার সাথে তোমার লাইফটা এগিয়ে নিয়ে যেতে চাও। আমি সত্যি তোমার সাথে আমার লাইফটা এগিয়ে নিয়ে যেতে চাই। এইভাবে মানবো না আমি। তাহলে কিভাবে মানবে? বুকে হাত রেখে বলো।
দেখো আমি যা যা বলছি যে আমি আরে লাইফে তোমার না, আমার বুকে হাত রেখে বলো। বলো। তোমার বুকের ওপরে হাত রেখে বলছি যে আমি যা করেছি সেটা ভুল করেছি।